আচ্ছা ভাইরা সবাই একটু চুপ করবেন, চুপ করবেন। আমি এটাই চাচ্ছিলাম, এই যে এখন মাত্র এই গত কয়েক সেকেন্ডে যে ঘটনাটা হলো, এই ঘটনাটা আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি এটা চাচ্ছিলাম। কি সেটা জানেন? আপনারা সবাই একসাথে কথা বলেন, কেউ কাউকে কথা বলতে দিচ্ছেন না। আপনারা সবাই কেউ কাউকে কথা বলতে দিচ্ছে না। তার ফলে কি হচ্ছে জানেন? কোনোটাই হচ্ছে না। তার ফলে কোনোটাই হচ্ছে না, কারোটা কেউ বুঝতে পারছে না, কারোটা কেউ শুনতে পাচ্ছে না, এবং আমিও কিছু করতে পারছি না। যে ঢাকার থেকে রাস্তাগুলো অনেক পরিষ্কার লেগেছে আমার কাছে, এবং এই পরিষ্কারের সহায়তা কিন্তু বা পরিষ্কার করার কাজটা কিন্তু আমার দেশের ভাইরাই করছে। কাজে আমার কথা হচ্ছে, আমার দেশের ভাইরা যদি এখানে পারে, তা আমরা দেশে কেন পারবো না, দেশে কেন করব না? হ্যাঁ, প্রবাসীদেরকে সুবিধা দিতে হবে। কি সুবিধা? একজন 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 আচ্ছা ভাইরা সবাই একটু চুপ করবেন, চুপ করবেন। আমি এটাই চাচ্ছিলাম, এই যে এখন মাত্র এই গত কয়েক সেকেন্ডে যে ঘটনাটা হলো, এই ঘটনাটা আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি এটা চাচ্ছিলাম। কি সেটা জানেন? আপনারা সবাই একসাথে কথা বলেন, কেউ কাউকে কথা বলতে দিচ্ছেন না। আপনারা সবাই কেউ কাউকে কথা বলতে দিচ্ছেন না। তার ফলে কি হচ্ছে জানেন? কোনোটাই হচ্ছে না। তার ফলে কোনোটাই হচ্ছে না, কারোটা কেউ বুঝতে পারছে না, কারোটা কেউ শুনতে পাচ্ছে না, এবং আমিও কিছু করতে পারছি না। এই জায়গাটা থেকে আমাদের আসতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় প্রবাসী ভাইয়েরা, দেখুন, আপনারা আমার বিগত এক যুগ সম্পর্কে আমার উপর দিয়ে কি গিয়েছে, আমার পরিবারের সাথে কি হয়েছে, কম বেশি একটা ধারণা আপনাদের আছে। আমি কয়েকদিন আগে বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক ভাইদের সাথে আমি কথা বলছিলাম। সেখানে আমি একটা কথা বলেছিলাম, সেখানে ওনাদের সকলের সামনে আমি একটি কথা বলেছিলাম। দেখুন, বিশেষ করে 1/11-এর পরে এবং তারপরেও বিভিন্ন সময় কতগুলো ঘটনা ঘটেছিল আমার সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার মায়ের সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার ভাইয়ের সাথে, বিভিন্ন ঘটনা ঘটেছে। আপনাদের হয়তো ভুলে গেছেন, সেই সময় হয়তো অনেকেই দেখেছেন, বাট এখন ভুলে গেছেন। আম্মা একবার, না ভুলে গেছেন, যেটা আমি বলবো ভুলে গেছেন, ভুলাটাই স্বাভাবিক। সেটা হচ্ছে, আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। ঠিক আছে, এখন এক মিনিট, আমি যেটা বলতে চাইছি দয়া করে একটু শুনুন। তারা সেটি দেয়নি অ্যাম্বুলেন্সটি। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই, তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? হ্যাঁ, কোনো বেনিফিট হবে না। যে কথাটি আমি বলতে চাইছি, আমি গত প্রায় কতক্ষণ ধরে কথা বলছি? 1 ঘন্টা হচ্ছে। এই যে গত 45 মিনিট ধরে কথা বলছি, গত 45 মিনিট যাবত কথা বলছি, যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটি হচ্ছে যে, দেখুন, আমাদেরকে একটি বিষয় থেকে বের হতে হবে। আপনাদের সামনে যে পরিকল্পনাগুলো তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো আমাদের সবার জন্যই আমরা করেছি। আমরা যদি সকলে মিলে হইচই করি, সকলে মিলে যদি শুধু নিজেরটা দাবি করি, তাহলে কোনোটাই হবে না। শুধু যদি নিজেরটা আমরা চিন্তা করি, কোনোটাই হবে না। দেশ আমাদের সবার, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে। সেজন্য আজকে আপনাদেরকে বলবো, আপনি প্রবাসী, হ্যাঁ আপনি প্রবাসী, আমিও তো দেশি। আপনার যেরকম দেশের উপরে দাবি আছে, আমার উপরে দেশের উপরে দাবি আছে, রাইট? আসেন না কথাটাকে চেঞ্জ করি আমরা। দাবি কথাটা কেন আমরা বারে বারে বলি, কেন আমরা ভিন্নভাবে চিন্তা করি না? আমরা দাবিটাকে ভুলে গিয়ে কেন আমরা বলি না, প্রবাসী হিসেবে আপনার যেরকম দেশের প্রতি কর্তব্য আছে, দেশি হিসেবে আমারও তো দেশের প্রতি কর্তব্য আছে। আসুন না আজকে আমরা আমাদের
কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। আমরা কি নিব দেশ থেকে? দেখুন, দেশ থেকে কেউ একজন, একটি গোষ্ঠী দেশ থেকে নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে, আজকে দেশটিকে একদম ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, হয়েছে, ঠিক আছে হয়েছে, কি করার, কিছু করার ছিল না। আমরা চেষ্টা করেছি, বুকে রক্ত দিয়েছে মানুষ, দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন আসুন আমরা সকলে মিলে কি করতে পারি দেশের জন্য, এইটিতে আমরা আসি।